সূরা তাহরিম আয়াত নাম্বার 6। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাইলেন, দেখেন কি কথাটা আল্লাহ পাক জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ বলতেছে তোমরা যারা ঈমানের দাবি করো, যারা তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, যারা তোমরা রমজান মাসে সিয়াম রাখো, যারা তোমরা হজ করতে যাও, যারা জান্নাতের কামনা করো, আমানু, তোমরা যারা ঈমানওয়ালা হিসাবে দাবি করো, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়াহলিকুম, এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র জিলকদ মাসের গুরুত্বপূর্ণ আজকে জুমার দিনে আমাদেরকে আসার, আল্লাহ পাকের হুকুম মাফিক আমলগুলো করার তৌফিক যে মহান স্রষ্টা আমাদেরকে দান করলেন, আমরা প্রশংসা আদায় করছি সেই মহান রবের। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাসদারে মদিনা আহমদি মুস্তফা মোহাম্মদ মুস্তফা আমাদের কলিজার টুকরা সাফায়াতের কান্ডার রাসূল আকরাম, সেই রাসূলের শানে
সবের উদ্দেশ্যে দরুদটি আমরা পৌঁছায় দেই। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 107 নম্বর সূরা আত-তাহরিম, এই সূরা থেকে 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরাটি মোট আয়াত সংখ্যা হলো 12টি। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে। এরপরে আমি আপনাদের সামনে বুখারী ও মুসলিম থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি হাদিস, সহিহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের 15 নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দান করেছেন। কামনা করছি আলোচনাগুলো বাস্তব জীবনে আমরা যেন সেট করতে পারি, আমল করতে পারি। এই আশা, এই কামনা, এই বাসনা আমরা করছি সেই মহান রবের দরবারে। এজন্য কবুলিয়াতের জন্য দোয়া পড়ছি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সুস্থ, যারা অসুস্থ তারা দেখা যায় হাসপাতাল, ক্লিনিকের বারান্দায় বা ক্লিনিকে তারা কাতরাচ্ছে বিভিন্ন রোগে, বিভিন্ন সমস্যা। এজন্য যদি আপনি প্রশংসা করতে চান, একটু আপনি যে সুস্থ কতটুক, এর প্রশংসা আদায় করে যে আপনি শেষ করতে পারবেন না। আপনি একটু যান ক্লিনিকগুলোতে, যান হসপিটালে, ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত অনেক লোক কাতরাচ্ছে। আত্মীয় স্বজনের চোখের পানি, অনেক সমস্যা, অনেক অপারেশন, অনেক গুরুতর অসুস্থ। তারা আজকে মাস কা মাস টাকা পয়সা ব্যয় করে তারা আসে। ওদের থেকে আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করেছেন এবং ভালোবেসেছেন বলে আজকে সুস্থ রেখে আমরা আসতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। তা আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সূরা তাহরিম। কোন সূরা? নাম বলেন। সূরা তাহরিম। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায় বলেন? সবাই বলেন কোথায়? মদিনায় অবতীর্ণ। এই সূরাতে মোট আয়াত 12টি। কয়টি? 12টি আয়াত। এই 12টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সামনে 6 নম্বর আয়াতের অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। এই অর্ধেক অংশ এবং হাদিস থেকে একটা হাদিস আমি বাছাই করে নিয়েছি। এই দুইটা মহা মূল্যবান বাণীর থেকে আজকে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে চাই সেটি হলো যে এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কি চিরস্থায়ী থাকব না ক্ষণস্থায়ী? বলেন, কথা বলেন। ক্ষণস্থায়ী। চিরস্থায়ী আমরা কিন্তু থাকার জন্য আসি নাই।
আমাদের হায়াত বাংলাদেশের জরিপ অনুসারে অনেক কম, 55, 60, 65। এর বেশি বর্তমান সময়ের প্রজন্মের লোকগুলো বাঁচতেছে না। অনেকে এর আগেই 40, 35, এর আরও আগে চলে যাচ্ছে দুনিয়ার থেকে। তা আমরা যে আসছি, আল্লাহ পাক আমাদেরকে ওয়ারেন্ট টিকিট হাতে দিয়ে পাঠিয়েছেন যে তোমরা দুনিয়াতে যাও, গিয়ে যে কয়েকদিন তোমরা বাঁচবে, তোমরা ভয় করার মাধ্যমে ইবাদত করবে আমি আল্লাহর। কার? আমি আল্লাহর তোমরা ইবাদত করবে। হঠাৎ মৃত্যু আসবে, চলে আসতে হবে, কোনো উপায় থাকবে না। আর মৃত্যুটা হওয়ার পরে এই দেহটা বেশি দিন থাকে না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে, বিদেশিরা ভিডিও করছে। এই যে পিঞ্জিরাটা, এই যে বুকের হাড়গুলো সব দেখা যাচ্ছে, আর এত বড় বড় পোকা খাচ্ছে। ওটা ফির আবার আমার ইউটিউব চ্যানেলে, আবার ফির আমার ওই ভাতিজার মাধ্যমে আমি আপলোড দিয়েছি। তারপরে এই পায়ের যে গিরা, এই গিরার মধ্যে পোকা, মানে কিছুই নাই, সব খেয়ে ফেলছে। তাহলে এই দেহ থাকবে না, এই চিন্তা আমাদেরকে করতে হবে। এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের বাস্তব জীবনটা আমাদেরকে পরিচালনা করতে হবে। এজন্য বলি যে এই দেশে আমার জানা মতে এই দেশে 3 লক্ষ জাল হাদিস চলছে। কত? 3 লক্ষ জাল এবং জৈব হাদিস। অনেক বড় বড় আলেম ওলামাগুলো ওই হাদিসগুলো বর্ণনা করতেছে, বক্তব্য দিচ্ছে, অনেক মজা। কিন্তু দেখা যায় এই হাদিসগুলো কোনো হাদিসের গ্রন্থে আসে নাই, পাওয়া যায় না। আমার বাড়িতে আমার নিজের হাতের নোট করা 1,500 জাল হাদিস আমার বাড়িতে আছে। আমার নিজের হাতের নোট করা 1,500 জাল হাদিস। এর মধ্য থেকে আমি বলতে চাই, এক আলেম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, একজন পরিচিত মুখ, তেনার একটা বক্তব্য শুনলাম। আলেম মানুষ, তিনি বক্তব্য দিচ্ছে যে সাজ্জাদ আল্লাহর জান্নাতে যাইতে চায় না। সাজ্জাদের গল্প শোনেন না? এই যে জান্নাত তৈরি করছিল, এই যে সাজ্জাদ আল্লাহর জান্নাতে যাইতে চায় না, তখন আল্লাহ বলছে এই ও তো নিজেই এখন জান্নাত তৈরি করবে। জান্নাত যখন তৈরি করা কমপ্লিট হয়ে যাবে, তখন মালাকুল মাউত ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন যে যাও, যখনই সাজ্জাদ জান্নাতে প্রবেশ করবে, তার নিজের জান্নাত তৈরি করা, যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি তার জানটা কবজ করবে, কবজ করে আমার কাছে নিয়ে আসবে। কারণ সে জাহান্নামের কীট, সে জাহান্নামের জন্যেই এই দুনিয়াতে এসেছে। এই বক্তব্যটা উনি দিচ্ছে। কিন্তু আমি বলি যে ভাই, আপনি বক্তব্যটা দিলেন, আপনি কোন হাদিস থেকে বক্তব্যটা দিলেন? আপনি কোথায় পাইলেন এই বক্তব্য? আপনি হাদিসটা যাচাই বাছাই না করে যে আপনি বক্তব্যটা দিলেন, এটা পাইলেন কোথায়? আপনি রেফারেন্সবিহীন কথা বলছেন। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হলো কাসাসুল আম্বিয়া। এই কাসাসুল আম্বিয়ার 235 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনাটা নিয়ে এসেছে এই বইটাতে। কিন্তু এই বইটা পুরোটাই জাল। কাসাসুল আম্বিয়া, অনেকেরই বাড়িতে এই বইটা আছে। এই বইটা বিভিন্ন বইমেলাতে বিক্রি করা হয়। ওয়াজ মাহফিল যদি লাগে, ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের বাজারে
বই বিক্রেতাগুলো তারা নিয়ে আসে কাসাসুল আম্বিয়া, নেয়ামুল কোরআন, 12 চাঁদের ফজিলত, এই যে কিতাবগুলোতে, এই বইগুলোতে এই মিথ্যা বানোয়াট তৈরি করা এই সাজ্জাতের কাহিনীটা তারা ঢুকে দিয়েছে। এর কোনো দলিল, এর কোনো রেফারেন্স, আল্লাহর নবীর থেকে কোনো জাল জয়ীব সনদ পর্যন্ত এই সাজ্জাতের কাহিনীটা আসে নাই, বর্ণিত হয় নাই। আজকে দেখেন কত সুন্দর কথা, এটা বরঞ্চ জাল, এটা তৈরি করা। তা আমার ওই ভাইকে বলবো যে ভাই আপনি একটু যাচাই বাছাই করে আপনি একটু বক্তব্য দেন, কারণ যেহেতু প্রযুক্তির যুগ, কথা বলতে হয় খুব হিসাব নিকাশ করে, খুব মাপযোগ করে, বই পুস্তক দেখে কথা বলতে হয়। এজন্য কথা আপনি বই পুস্তক দেখে, হাদিস কোরআন যাচাই বাছাই করে আপনি কথা বলবেন। তা আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদের সামনে, সেটা হলো যে যেহেতু আমরা এই দুনিয়াতে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন এ কথাটা। আজকে আমার আলোচ্য বিষয় হলো যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচতে হবে এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজে বাঁচব, আমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাবো। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কথাগুলো স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারিমে সূরা তাহরিমে তিনি 6 নম্বর আয়াতে কথাগুলো এনেছেন। এর আগে আমি একটা হাদিস আপনাদের সামনে বলতে চাই। এই যে আজকে আমরা যারা এসেছি, যারা আপনারা উপস্থিত আছেন, আমরা আমলের মাধ্যমে জান্নাত যাইতে চাই কি না? বলেন, সবাই বলেন। জান্নাত কি যাইতে চান? চান? চান জান্নাত? আমিও যাইতে চাই। এক কথায় আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা সকলেই জান্নাতের প্রত্যাশী, জান্নাত কামনা আমাদের। তাহলে যে হাদিসটা আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, এই হাদিসটা আসছে সুনানুত তিরমিজি। নামটা বলেন তো? তিরমিজি। এই তিরমিজি শরীফের 616 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? 616 নম্বর হাদিস। এই হাদিসটাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি 5টা কাজ করো। কয়টা কাজ? এই 5টা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা কাজ কি? এটা কি আপনারা শুনতে চান? 5টা কাজ কি? এই 5টা কাজ করলেই বিনা হিসাবে জান্নাত কে দিবেন? আল্লাহ দিবেন। কথাটা আমার না নবীর? নবীর কথা। তাহলে এই যে 5টা কাজ কি কি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। হাদিসটার রাবি হচ্ছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কি বলেন? ইয়াখতুবু ফি হাজ্জাতি উইদাই। এর অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তেনাকে বলতে আমি শুনেছি। এ কথাটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। কি বলছেন? 1 নম্বর 5টা কাজের মধ্যে 1 নম্বর হলো ইত্তাকুল্লাহা রব্বাকুম। তোমার প্রতিপালক তোমার আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? এটা 1 নম্বর। তাহলে 1 নম্বরে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই যে আল্লাহকে যদি আপনি ভয় করেন, এটা 1 নম্বর। এই ভয় যদি আপনি আল্লাহকে করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবেন। কথাটা আল্লাহর নবীর। কার কথা? আল্লাহর নবীর কথা। তাই আল্লাহকে যে আপনি ভয় করবেন, এটা কেমন ভয় করবেন? আমরা এমন ভয় করি আল্লাহকে, আমাদের নিজের ভাইকে আমরা ঠগিয়ে বসে আছি, আমাদের বোনকে আমরা ঠগে বসে আছি,
প্রতিবেশীকে ঠকে আমরা বসে আছি। কত কিছু আমাদের মধ্যে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, জুয়া মদের আড্ডার সাথে তারা জড়িত। এরা জান্নাতে যাইতে পারবে না। এরা প্রকৃত ভয় আল্লাহকে করে না। যদি আল্লাহকে প্রকৃত ভয় করত, আল্লাহ পাক তিনি বলতেছেন ইত্তাকুল্লাহ রব্বাকুম, তোমাদের প্রতিপালক সেই রবকে তোমরা ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয়? আসেন সূরা বাকারা, আলে ইমরান, আনকাবুত, সূরা মায়েদা, কয়েকটা সূরার মধ্যে এই ভয় সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেছেন। কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলতেছে দেখেন কি কি চমৎকার কথা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো তোমরা ভয় করো। ওই ধোঁকাবাজি ভয় না, শুধু মুখ দিয়া বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি পরকালকে বিশ্বাস করি, এ শুধু মুখ দিয়া বললাম, আমলে নাই, কাজে নাই, কর্মে নাই, চলাফেরায় নাই, কোনো কাজে নাই। এখন ওই ব্যক্তি যদি বলে আমি ঈমানদার, তাহলে আল্লাহ পাক কি বলতেছেন দেখেন। তা আল্লাহ পাক বলতেছে হাক্কা তুকাতি, তোমরা ভয় করার মতো ভয় করো, আর ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কথাটা কার? আল্লাহর কথা, যে তোমরা মরিও না। ফির আল্লাহ অন্য জায়গায় বলছে কি, যে প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মার মৃত্যু হবে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে তোমরা মরিও না। মরার কথা আছে তিন জায়গায়। এই যারা মাদ্রাসার ছাত্র তোমরা বুঝবে, যারা মানে হেফজ করতেছ, যে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, এই শব্দটা কোরআনে 3 বার আসছে, 3 বার। তা এই আয়াতের অর্থ হলো কুল্লু, প্রত্যেক, নাফসুন আত্মা, যায়িকা স্বাদ, মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা আত্মার। এই কথাটা আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমাদের মরা যাবে না। কেন মরবে না? কেন? এর ব্যাখ্যা পরের অংশে আল্লাহ পাক দিচ্ছেন, ইল্লা সারা ওয়াংতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে, প্রকৃত মোমেন না হয়ে তোমরা কবরে আসিও না। কবরে আসিও না, এটা খুব কঠিন জায়গা, এমন কঠিন জায়গা। আপনি মৃত্যুবরণ করছেন, 4 দিন 10 দিন চলে গেল, শেষ, আপনার নাম জামাতবাসী কেউ আর মনে রাখবে না, কেউ মনে রাখবে না। এজন্য ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ব্যতীত ওয়াংতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মরিও না। কারণ এটা এমন একটা জায়গা, এ জায়গা তুমি নিজেই হিসাব দিবে, তুমি হিসাবের জন্য নিজেই যথেষ্ট। তোমার হিসাব তোমার স্ত্রী দিবে না, তোমার হিসাব তোমার ছেলে দিবে না, তোমার হিসাব তোমার বাবা মা দিবে না, তোমার হিসাব তোমার শ্বশুর দিবে না, তোমার হিসাব তোমার শাশুড়ি দিবে না, তোমার হিসাব তোমার দাদা দিবে না, তোমার হিসাব তোমার দাদি দিবে না, কেউ দিবে না। তোমার নিজের হিসাব তোমাকে নিজেই দিতে হবে আল্লাহর সামনে, তুমি পালাতে পারবে না। ইল্লা ওয়াংতুম মুসলিমুন, তুমি প্রকৃত মুসলমান হও, তারপর কবরে আসো, না হলে বিপজ্জনক জায়গা। আসলেই ধরা খাবে, আসলেই সাপের মাধ্যমে তোমাকে শাস্তি দেওয়া হবে, লোহার হাতুড়ি দ্বারা শাস্তি দেওয়া হবে, রক্ত পুজের মাধ্যমে তোমাকে শাস্তি দেওয়া হবে, জাক্কুম ফুলের মাধ্যমে, ফলের মাধ্যমে তোমাকে শাস্তি দেওয়া হবে। যদি তোমরা এই শাস্তিকে ভয় করো, আগে তোমরা ঈমান আনো সঠিকভাবে, ন্যায় ইনসাফের সাথে। এজন্য সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলছেন,
কি কথা বলছেন দেখেন, আল্লাহ পাক বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। বলেন আল্লাহু আকবার। এই যে শুরুতে বললাম কথাটা, শুধু মুখ দিয়া যদি বলেন যে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু আপনার কোনো কাজে কর্মে মুসলমানিত্ব প্রকাশ পায় না, আপনি নামাজে নাই, আপনার সম্পদ হয়েছে, আপনি হজ করতেছেন না, আপনার টাকা পয়সা আছে, আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাত দিচ্ছেন না, আপনার উপরে ওসর ফরজ, আপনি ওসর দিচ্ছেন না, গরিব মিসকিনের হক আপনি আদায় করতেছেন না, আপনি নিজেকে মনে করতেছেন আমি ইমানদার। আল্লাহ বলতেছে ওয়ামিনান নাস, এর অর্থ কি? মানুষের মধ্যে এমনও মানুষ আছে ইয়াকুলু, মুখ দিয়ে বলে, আমান্না, ইমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ইমান এনেছি। আল্লাহ বলতেছে ওয়ামাহুম, হে নবী, ওয়ামাহুম, এরা ধোঁকাবাজ, বিমুমিনিন, এরা বেঈমান, এরা প্রকৃত ইমানদার নয়, এরা ধোঁকাবাজ, এরা বেঈমান, এরা শুধু মুখ দিয়া বলে কিন্তু কাজে কর্মে নাই, এরা কাজে কর্মে নাই। এই জন্য আল্লাহর কাছ থেকে, শাস্তির কাছ থেকে, জাহান্নামের কাছ থেকে বাঁচতে গেলে, জান্নাতে যাইতে গেলে এক নম্বরে ভয় করতে হবে। কাকে বলেন? সবাই বলেন, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আমার হাদিসের 5টা পয়েন্টের একটা পয়েন্ট হলো ইত্তাকুল্লাহ রব্বাকুম, তোমরা সেই রবকে ভয় করো, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াসাল্লু খামসাকুম, যারা 5 ওয়াক্ত সালাত পড়বে। কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত সালাত পড়বে এরা জান্নাতে যাবে। কথাটা কার? না, নবীর। কার কথা? নবীর কথা। তা 1 নম্বরে ভয় আল্লাহর প্রতি করতে হবে, 2 নম্বরে ওয়াসাল্লু খামসাকুম, আর যারা 5 ওয়াক্ত সালাত পড়বে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলছে, বিদায় হজ, নবীর শেষ হজ, বিদায় হজ, কিছুদিন পরে তিনি মারা যাবেন। জাতির সামনে অনেক হাজার সাহাবী তাদের সামনে এই বক্তব্য দিচ্ছেন যে জাতির লোকেরা, ওহে আমার উম্মতেরা, যদি তোমরা 5টা আমল করে যেতে পারো তোমরা জান্নাতে যাবে। আমি নবী বললাম। কে বলছে? আল্লাহর নবী বলছে, আমি বললাম নবী 5টা কাজ করলে জান্নাতে যাবে। তার 1 নম্বর হলো কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর কি? 5 ওয়াক্ত সালাত। তারপরে 3 নম্বর হলো ওয়াসুমু শাহরাকুম, যখন প্রত্যেকটা বছরে রমজান মাস আসবে তোমরা রমজান মাসের একটা মাস ওয়াসুমু শাহরাকুম তোমরা সিয়াম রাখবে। এই আমলগুলো কঠিন আমল নাকি সহজ আমল? যে ওয়াসুমু শাহরাকুম, তোমরা যদি রমজান মাসের সিয়াম রাখো তোমরা জান্নাতে যাবে। আর 4 নম্বর হলো ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি তোমাদের ধন সম্পদ থাকে, যদি না থাকে নাই, জাকাত দেওয়া ফরজ যদি তোমাদের না হয় তা তুমি দিবে না। আর জাকাত দেওয়া যদি তোমার উপরে ফরজ হয়ে গেছে তোমাকে জাকাত দিতে হবে। যদি তোমরা জাকাত দাও তাহলে জান্নাত পাবে, যদি ফরজ হয় নাই, জাকাত দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও তুমি জান্নাতে যাবে। তাহলে এখানে আমরা পাইলাম যে 4 নম্বর, যে তোমরা জাকাত দিবে যদি তোমাদের উপরে জাকাত ফরজ হয়ে থাকে। আর 5 নম্বর হলো ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যারা ইমাম, যারা দায়িত্বশীল, যারা উলিল আমর, যারা পথ দেখানোওয়ালা, যারা পথ দেখায়, সঠিক রাস্তা যারা দেখায়, তোমরা তাদের অনুসরণ করবে। এই 5টা কাজ যদি তোমরা করো তোমরা জান্নাতে যাবেই যাবে। শেষ হাদিসের অংশে এসেছে তাদখুলুনা জান্নাতা রব্বিকুম, তাদখুলুনা, তোমরা প্রবেশ করবে, জান্নাতা, সেই জান্নাতে, রব্বিকুম,
তোমাদের প্রতিপালকের জান্নাতে, তোমাদের প্রতিপালক তোমাদের উপরে খুশি হয়ে গেছে এই 5টা কাজ করার কারণে, এই জন্য তোমরা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? সবাই বলেন, হয় নাই, একজনও কথা কয়েছেন না। 5টা কাজ। 5টা কাজের মধ্যে 1 নম্বর কি? আল্লাহর ভয়। 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নম্বর 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। কয় ওয়াক্ত? না খালি জোহর বা সপ্তাহে খালি একদিন জুমার দিন, নাকি খালি জুমার দিন আদায় করলে হবে, জান্নাত পাওয়া যাবে, কোনো সমস্যা নেই নাকি? না, কয় ওয়াক্ত সালাত পড়তে হবে? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আর 3 নম্বরে রমজান মাস আসলে সিয়াম রাখতে হবে। 4 নম্বরে যদি জাকাত ফরজ হয় জাকাত দিতে হবে। আর 5 নম্বরে যারা ইমাম, যারা দায়িত্বশীল, যারা নেতা, যারা উলিল আমর, তাদের অনুসরণ করতে হবে, যাতে করে তারা যে পথ দেখাবে, কোরআন হাদিসের পথ, জান্নাতের পথ, সেই পথে যদি আমরা চলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ অংশে বললেন, তাদখুলুনা জান্নাতা রব্বাকুম, তোমাদের রব তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা কাজ বলেন এটা কঠিন না সহজ কাজ? সহজ কাজ। এই 5টা কাজ কি করা যাবে না? বলেন সবাই, যাবে তো? যাবে। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন না, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি যে যারা 5 ওয়াক্ত সালাত পড়েন না, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করবেন, কন্টিনিউ নিয়ে আসার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনারা পড়বেন। যদি পড়েন, লাভ আমার না, লাভ এখানে কারো না, যিনি পড়বে তেনার লাভ, তেনার লাভ। কারো হিসাব কেউ দিবে না, কারো হিসাব কেউ দিবে না, নিজের হিসাব নিজেকেই দিতে হবে। আপনার খোঁজ খবরও কেউ নেবে না, আপনাকে কবরে ঢেকে রাখি আসবে, বাস। নামও মনে নাই, কী নাম আপনার, আর কোথায় আছেন, কি করছিলেন, আপনার নাম কোনো মনে থাকবে না এই দুনিয়াতে, কারো মনে থাকবে না। স্ত্রী পর্যন্ত ভুলে যাবে, স্ত্রীর মনে থাকবে না। স্ত্রী হাই কাঁদবে 10 দিন, 10 দিন কাঁদবে। যখন 10 দিন কাঁদবে, তার অন্তরের মধ্যে, মনের মধ্যে একটাই আবেগ চলে আসবে, কি যে কাঁদি তো আর লাভ নাই, চলে তো গেছে, আর তো আসবে না, আর বেকার কাঁদি কি। আর যদি বয়স থাকে, যদি মানে বয়স থাকে, তার যৌবন থাকে, তখন সে চেষ্টা করবে যে কিভাবে আরেকটা সংসার করা যায়, কিভাবে করা যায়, আমার তো বাকি জীবনটা আরও অনেক আছে। আর যদি বয়বৃদ্ধ হয়ে যায়, সালাত যদি পড়ে তা স্বামীর জন্য দোয়া করবে, সালাত যদি পড়ে, বাবা মা যদি চলে যায় বাবা মার জন্য দোয়া করবে, সন্তানের জন্য দোয়া করবে, সবাইয়ের জন্য দোয়া করবে। এজন্য সালাতের বিকল্প কোনো আমল আর হতে পারে না। সালাত এমন একটা আমল, যার সালাত আছে তার সব আমল আছে, যার সালাত নাই কিচ্ছু নাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা সলাতা, যার কোনো নামাজ নাই, লা ইমানিহি, তার কোনো ইমানে নাই। যে নামাজ পড়ে তার ইমান আছে, যার নামাজ পড়ে না তার কোনো ইমান নাই। আল্লাহ নবীর সরাসরি কথা। নামাজ পড়লো, এখন ওই ব্যক্তিকে অন্তরে এটা একটা চিন্তা ফিকির করতে হবে যে নামাজটা যেন আমার নামাজের মতো হয়। আর যখন মৃত্যুবরণ করব পরকালীন জীবনে, সর্বপ্রথম আমার সালাতের হিসাবটা আল্লাহ নেবেন। কে নেবেন? সালাতের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হবে। হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালুমা, সর্বপ্রথম, ইউহাসেব, হিসাব গ্রহণ করা হবে, আব্দু, আমার বান্দাদের কাছ থেকে, ইয়াউমাল কিয়ামাতিয়াস সলাহ, কিয়ামতের ময়দানে সালাতের হিসাব আগে নেওয়া হবে। যদি কিয়ামতের ময়দানে নামাজ যদি কারো না টেকে, নামাজ কবুল যদি না হয়, আল্লাহর নবী বলতেছেন তার কোনো আমল কিয়ামতের মাঠে কবুল হবে না। তাহলে সালাতটা সর্বোৎকৃষ্ট একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে তাদখুলুনাল জান্নাতা রব্বাকুম, সেই রবের জান্নাতে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেই রবের জান্নাতে যাওয়া যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে 1 নম্বরে যেটা আমি কথা বলতে চাচ্ছিলাম, যে 1 নম্বরে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আপনি নিজে আমল করেন, আপনার পরিবারের আপনি দায়িত্বশীল, আপনি বাবা, আপনি স্বামী,
আপনি আপনার স্ত্রীকে শাসন করেন, আপনার স্ত্রীকে আপনি বলেন যে তোমাকে সালাত পড়তে হবে, যদি সালাত না পড়ো আমার সাথে থাকতে পারবে না, তুমি আলাদা বিছানায় থাকো, আমার সঙ্গে কথা বলবা না, আমি তোমার হাতের রান্না আমি খাবো না, তোমাকে সালাত পড়তে হবে, যদি তুমি সালাত পড়ো তাহলে আমি তোমার সাথে থাকবো, তোমার কথা শুনবো, তোমার রান্না বান্না যা আছে সব আমি খাবো, তোমাকে সালাত পড়তে হবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরিম, কোন সূরা বলেন, সবাই বলেন, হয় নাই, সূরা তাহরিম আয়াত নাম্বার 6, কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাইলেন, দেখেন কি কথাটা আল্লাহ পাক জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো। কার কথা? সবাই বলেন, কার কথা? আল্লাহ বলতেছে তোমরা যারা ঈমানের দাবি করো, যারা তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, যারা তোমরা রমজান মাসে সিয়াম রাখো, যারা তোমরা হজ করতে যাও, যারা জান্নাতের কামনা করো, আমানু, তোমরা যারা ঈমানওয়ালা হিসাবে দাবি করো, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ কথাটা আল্লাহ পাক হিন্দুকে বলেন নাই, মেথরকে বলেন নাই, চায়নাকে বলেন নাই, ডোম ডাওয়াই তাদেরকে বলেন নাই, কাউকে বলেন নাই, কেবলমাত্র আল্লাহ পাক এখানে শব্দ এনেছেন আমানু, যারা বিশ্বাস স্থাপন করো, তোমাদের মধ্যে হেদায়েত নাই, না থাকার কারণে আল্লাহ শব্দ দিলেন আমানু, তোমরা যারা মোমেন দাবি করো নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আজকে আমরা নামাজ পড়ি, মেয়ে পর্দা করে না, আছে না? আমরা নামাজ পড়তেছি, মেয়ে পর্দা করে না। আমরা নামাজ পড়তেছি, স্ত্রীর কোনো পর্দা নাই। আমি নামাজ পড়ি, হালাল খাই না। আমি নামাজ পড়ি হারামের সাথে জড়িত। আমি নামাজ পড়ি সুদের সাথে জড়িত। আমি নামাজ পড়ি ঘুষের সাথে জড়িত। আমি নামাজ পড়ি জমির আইল কাটি। আইলটা ছিল কত বড় রাস্তা, আর কাটতে কাটতে হয়ে গেছে পুলসেরাতের পুল, হাঁটায় যায় না। মনে হয় যে হাত মাল্লির থেকেও হাত মাল্লি। হাত মাল্লি কাক কয়? এই যে পানি আটক করে, মানে হেঁটা উঁচা হয়, পানি সমানভাবে, মানে ওই জমিটাতে সব, মানে কাঠি কোনা পর্যন্ত যে পানি পৌঁছায় না, কোথাও পানি উঠছে কোথাও ওঠে নাই, তখন কি করা হয়? হাত মাল্লি দেওয়া হয়। ওই হাত মাল্লির থেকেও চিকন এখন মাল্লি, আইল। তাহলে ইমানদার হতে গেলে, জান্নাতি হতে গেলে, আল্লাহর ভয় যদি প্রকৃত থাকে, কখনো আমরা খারাপ কাজে, গুনাহের কাজে আমরা যাব না। কেবলমাত্র আল্লাহর ভয় আমাদেরকে করতে হবে। আল্লাহর ভয় যদি আমরা সঠিকভাবে অর্জন করতে পারি, ইমানদার হিসাবে দাবি যদি আমরা করি, তাহলে পূর্ণাঙ্গরূপে আল্লাহর আইন কানুনগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, বাস্তব জীবনে সেট করতে হবে, তাহলে আমরা জান্নাতি হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আলোচনার দীর্ঘ নয়, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম, সবাইকে বলতে হবে, কেউ চুপ আর থাকবেন না। কারণ আমার কথাটা বাড়িতে মিলাবেন, হাদিসগুলো বাড়িতে মিলাবেন, গুগলে সার্চ দিবেন আছে কি না, ভুল বললাম না, মিথ্যা বললাম না, সঠিক বললাম, আপনারা একটু দেখবেন। আজকে কথা বললাম আমি আপনাদের সামনে সূরা আত-তাহরিম, নাম বলেন, সবাই বলেন। আপনাদের আওয়াজ নাই বারান্দায়, আপনারাও মুখস্থ করেন সূরা আত-তাহরিম। এই সূরাটার মোট আয়াত সংখ্যা 12। কত? 12টা আয়াত এই সূরাতে। এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে। এই সূরার
6 নম্বর আয়াতের অর্ধেক অংশ থেকে আজকের জুমায় কথা বললাম। কত নম্বর আয়াত? সবাই বলেন 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই 6 নম্বর আয়াত থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম। এর পাশাপাশি সুনানুত তিরমিজি, নামটা বলেন, তিরমিজি 616 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? এই দুইটার থেকে এতক্ষণ ধরে আনুমানিক 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বললাম। সমস্ত কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিক। সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ করলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।